দিয়া আলম ব্লগে আবারও সবাইকে অনেক অনেক সুস্বাগতম। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে থাকছে আমার ছোট্ট সবজি বাগান থেকে কিছু সবজি আমি নিজের হাত দিয়ে তুলব আর রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই বলে রাখি, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ছোট্ট ব্লগটি অনেকের কাছে পৌঁছে যাবে। তো ঘুম থেকে উঠে আমি চা নাস্তা করে, সবাই ঘুমাচ্ছে, আমি উঠে এসেছি আমার এই ছোট্ট সবজি বাগানে। কিছু সবজি নিজের হাত দিয়ে তুলব, আর আমার সবজি তুলতে এত ভালো লাগে কি বলবো। তো এই তো দেখুন আমার বরবটি গাছের ফুলগুলো কি সুন্দর। এখানে কয়েকটা বরবটি আমি তুলে নিচ্ছি, আর এর আগেও কয়েকটা তুলেছিলাম। তো আমি আজকে বরবটি দিয়ে রান্না করব মাছ দিয়ে দুপুরে। তো বরবটি কয়েকটা হয়েছে, আর সাথে আমি দিয়ে দেব লাউয়ের ডাঁটা কয়েকটা দিয়ে আমি একটা সবজি রান্না করে নেব মাছ দিয়ে। লাউ পাতার শাক বানাবো, তো ভিডিওটি দেখুন। আর মাছ ভুনা করব, তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও আমি যখনই আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। তো এই তো দেখুন ছোট্ট আমার এই ছোট্ট সবজি বাগান। তো বাগানটি আমার একদম ছোট্ট দেখুন, আর এগুলো আসলে করাই হয় না, এইবার একটু একটু করেছি আমরা, যাই হোক মাশাআল্লাহ হয়েছে। আর নিজের হাত দিয়ে সবজি তোলার মজাই আলাদা। তো আমি তো তুলতেই পারি না, কারণ আমার হাজব্যান্ড তুলবেন, আমাকে তুলতেই দিবেন না, ওনার খুব ভালো লাগে, বাট আমি তুলতেই পারি না। আজকে উনি ঘুমাচ্ছেন, আমি সকাল সকাল এসেছি, আমি আগেই বলেছি যে আজকে আমি তুলে নেব। এর আগে এখান থেকে অনেকটা শাকই উনি তুলে দিয়েছিলেন, তো ওনারও তুলতে ভালো লাগে। আজকে যাই হোক আমার তুলে এত আনন্দ লাগছিল কি বলবো। তো আপনাদের কাদের এরকম ভালো লাগে নিজের হাত দিয়ে সবজি তুলেন কিংবা তুলতে ভালো লাগে? নিজের হাতের সবজি তোলার মজাই আলাদা। তো এখানে আমি মুলো শাকগুলো তুলে নিচ্ছি। আর আমার এত ভালো লাগছিল কি বলবো, আমি তো খুবই খুশি। কিন্তু আমার গাছে যে একটা স্বাদের লাউ এসেছিল, এই স্বাদের লাউটা আমি আর তুলতে পারিনি, এটা আমার হাজব্যান্ডই তুলেছেন। তো সেটাও দেখবেন, ভিডিওতেই আছে, আপনারা দেখতে থাকুন, ফুল ভিডিও দেখলেই পেয়ে যাবেন। তো এই তো ফাইনালি আমি তুলে নিলাম কয়েকটা পাতা আর শাক। এবার আমি সবকটা নিয়ে ঘরে চলে যাব, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। পরে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে লাউটা কেটে দিবেন, ওনার খুবই প্রিয়, উনি কাটবেন, নিজেই তুলবেন, ওনারও ভালো লাগে। তো এখান থেকে আরও কয়েকটা পাতাও তুলে দিয়েছিলেন। আর এই যে আমার ছোট্ট একটি লাউ ফার্স্ট টাইম এসেছে আমার গাছে, কিন্তু এটা একদম ছোট্ট, আমি তুলে নিয়েছি কারণ এটা বেশ বড় হবে না, বোঝাই যাচ্ছে তেমন একটি হয়নি। তো এই তো আমার গাছের সবজি আমি তুলে নিলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ডাঁটাগুলো তুলে নিলাম আমি, লাউয়ের ডাঁটা আর বরবটি দিয়ে রান্না করে নেব। এগুলো আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো এই যে আমি নিজের হাত দিয়ে সবজি বাগান থেকে সবজিগুলো তুললাম? অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি আমি। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। আর এই যে আমি সব কিছু ক্লিন করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, বরবটি
লাউয়ের ডাঁটা, তারপর একটা আলু দিয়েছিলাম। এগুলো ভালো করে কষিয়ে আমি মাছ দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবার আমি শাকটা রান্না করব। তো শাক রান্নার জন্য এখানে আমি কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা ছোট্ট আলু কিউট করে কেটে নিয়েছি। এখানে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভালো করে লাল করে আমি নেব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি লাস্টের দিকে ডাল দিয়ে দেবো, মসুর ডাল। একটু মসুর ডাল দিলে ভালোই লাগে আমার কাছে। তো আপনারা কে কীরকম শাক রান্না করেন অবশ্যই বলবেন। আমি তো আলু কিংবা মসুর ডাল দিয়ে দিই, দিলে আমার কাছে ভালোই লাগে। তো নিজের গাছের শাক তুলে রান্নার মজাই আলাদা, আর খেতেও কিন্তু সেই খুবই টেস্টি হয়েছিল। তো এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু মশলা দিয়ে দিলাম, হলুদ, ধনিয়া, মরিচ, যাতে গাছের পাতাটার ফ্লেভারটা খেতেও ভালো লাগবে। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। তো শাক রান্না আমরা সবাই জানি, এটা এমন কিছু না যে রান্না আমি আসলে প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই, যেহেতু রান্না করছি। তো আমি আসলে নিজের চ্যানেলের জন্য কোনো কিছুই আলাদা করে রান্না করি না কখনোই। আমি যা আমরা রান্না করি সেটাই শেয়ার করে দিই। তো আপনাদের কার কেমন লাগে জানি না, আর যদি আপনাদের আর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ইউটিউব চ্যানেল এমন একটি প্ল্যাটফর্ম, এখানে আমরা একজন আরেকজনের পাশে থাকতেই হবে। এখানে একা চলার কোনো রাস্তা নেই, সবাই সবার পাশে থাকতে হবে। তো প্লিজ সবাই সবার পাশে থাকবেন। সবাই সবার পাশে থাকলেই আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো এবার আমি মসুর ডাল দিয়ে দিলাম। আমি এভাবে দিলে আমার কাছে ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো আপনারা কে কীভাবে শাক রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি রুই মাছ রান্না করব। তো রুই মাছের জন্য মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এটা হবে রুই মাছের রোস্ট রান্না। তো এটার মধ্যে গরম মশলা দিয়ে এই মাছ রান্নাটা হবে। তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমি ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর গরম মশলা নিয়েছি, এখানে টমেটো একটা, আর মশলাগুলো দেখতেই পাচ্ছেন, রসুন, পেঁয়াজ, একটা টমেটো, 4-5টা কাঁচামরিচ। তো এবার সব কিছু আমি দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর একটু সরষের তেল দিয়ে দিলাম। তো এবার আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি একসাথে। দিয়ে এবার আমি লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এবার আমি গুঁড়া মরিচগুলো দিয়ে দিলাম। গুঁড়া যে মশলাগুলো, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর লাস্টের দিকে জিরা গুঁড়াটা দিয়ে দেব। তো এটা খেতে ভালোই হয়েছিল মাছের রোস্টটা। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে থাকবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।